পুলিশ আধিকারিককে কুকথা কাণ্ডে শেষ রক্ষা হলো না অনুব্রত মণ্ডলের। এবার কিন্তু কঠোর সিদ্ধান্তটা নিয়ে নিলেন স্বয়ং মমতা ব্যানার্জি, প্রশাসন, রাজ্য সরকার। অনুব্রতকে নিয়ে একেবারে চরম সিদ্ধান্ত এবার রাজ্য সরকারের, প্রশাসনের। অনুব্রত মণ্ডলের ডানা ছাটার কাজ কিন্তু আগেই শুরু করেছিলেন মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলকে ছেঁটে ফেলা হয়েছিল সভাপতির পদ থেকে। অনুব্রত মণ্ডলের সভাপতির পদটাই কিন্তু তুলে দেওয়া হয়েছে। বীরভূমে চলবে শুধু কোর কমিটি। কোর কমিটির উপর নির্ভর করেই কিন্তু চলতে হবে অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডলকে যখন চরম বার্তা দিয়ে দিয়েছে দল, তারপরই পুলিশ আধিকারিককে কুকথা বলে পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে রীতিমতো বিপাকে পড়ে গেছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের এই কাণ্ডে খুশি নন স্বয়ং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরই কিন্তু ক্ষমা চান অনুব্রত মণ্ডল। তারপর আবারও কিন্তু তাতে খুশি না হয়ে অনুব্রত মণ্ডলকে বার্তা দেন মমতা ব্যানার্জি। তারপর ফের ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। তবে ক্ষমা চাইলেও শেষ রক্ষা হয়নি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চারটি জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল। এই জল্পনা যখন উস্কে গেছে গোটা রাজ্য জুড়ে, তখন পুলিশের ডাকে বারবার কিন্তু হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কেন অনুব্রতকে গ্রেপ্তার করা হচ্ছে না? অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারির দাবিতে বিরোধীরা কিন্তু সোচ্চার হয়েছে, পথে নেমে আন্দোলন চালিয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে বোলপুরে বিজেপি। তার মধ্যেই কিন্তু এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অবশেষে একেবারে চরম পদক্ষেপ নিলেন মমতা ব্যানার্জি। পুলিশকে হুমকি কাণ্ডের পর আবারও অস্বস্তিতে পড়লেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, যার চারপাশে এতদিন মোতায়েন থাকতো Y+ ক্যাটাগরির নিরাপত্তা। এবার সেই নিরাপত্তায় কাটছাট করা হলো, কমানো হলো অনুব্রত মণ্ডলের সুরক্ষা ব্যবস্থা। এই পরিস্থিতিতে নিরাপত্তা কমানো শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি তা কোনো বিশেষ বার্তা বহন করছে, এই নিয়ে জোর চর্চা শুরু হয়ে গেছে রাজনীতিতে। অনুব্রত মণ্ডলের গাড়ির আগে পিছে পাইলট ও এসকর্ট গাড়ির বহর থাকত। 16 জন পুলিশ অফিসার ও কর্মী তার নিরাপত্তার দায়িত্বে থাকতেন। তার বোলপুরের নিচুপট্টির বাড়িতেও 4 থেকে 6 জন সশস্ত্র পুলিশ নিরাপত্তার জন্য সব সময়ে মোতায়েন থাকতেন। তিহার জেল থেকে ফিরে আসার পরও তিনি Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছিলেন। এইসবই এখন থেকে অতীত। রাজ্যের নির্দেশে সেসবই ছাঁটাই করা হলো। কালো পোশাক পরা বিশেষ বাহিনীর বদলে এবার সাধারণ খাঁকি পোশাকে কর্মীরা থাকছেন অনুব্রত নিরাপত্তায়, তাও আবার নিতান্তই কম সংখ্যায়। এই নিরাপত্তা হ্রাসের বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি একটি অডিও ক্লিপ ঘিরে ফের বিতর্ক জড়িয়েছেন বীরভূমের প্রভাবশালী এই তৃণমূল নেতা। সেই অডিওতে এক পুলিশ অফিসারকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যাচ্ছে বলে অভিযোগ। সেই সূত্রে দফায় দফায় পুলিশি তলব করলেও অসুস্থতার অজুহাতে তা এড়িয়ে গিয়েছেন অনুব্রত, যদিও শেষমেশ তিনি হাজিরা দেন। এমনকি তাঁর আইনজীবীরা এও দাবি করেন যে এটি একটি ষড়যন্ত্র। অডিওটি AI প্রযুক্তির মাধ্যমে তৈরি। এ নিয়ে প্রথম থেকেই বিজেপির তরফে তীব্র আক্রমণ শানানো হয়েছে অনুব্রতকে। এই পরিস্থিতিতে অনুব্রতর নিরাপত্তা কমানো শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি তা কোনো বার্তা দিতে চাইছে তৃণমূল কংগ্রেস, তাই নিয়ে রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহলের দাবি, পুলিশ প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে অভিযুক্ত অনুব্রতর নিরাপত্তার হ্রাস আসলে দূরত্ব বাড়ানোর ইঙ্গিত। প্রসঙ্গত এ বিষয়ে অবশ্য জেলার পুলিশ সুপার আমনদীপ মুখ খুলতে রাজি হননি। অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি। এমনকি জেলার তৃণমূল কোর কমিটির সদস্যরাও এ প্রসঙ্গে স্পষ্ট কিচ্ছু বলেননি, বরং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ চরম বিপাকে কিন্তু এবার অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের থেকে কি দূরত্ব বাড়াচ্ছে এবার তৃণমূল কংগ্রেস? কারণ সামনে বিধানসভা নির্বাচন 2026 এবং অনুব্রতহীন বীরভূমে 2024 লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি তিনি কোর কমিটি গঠন করেছিলেন এবং যার মাথায় ছিল কাজল শেখ, যিনি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠী।
এতদিন পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, কাজল শেখ অনুব্রতর জায়গায় বোলপুরের বা বীরভূমের হাল শক্ত হাতে ধরতেই কিন্তু ভালো ফল হয়েছে লোকসভা নির্বাচনে। তাই যে অনুব্রত মণ্ডলের মাথায় হাত ছিল স্বয়ং মমতা ব্যানার্জির, অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকাকালীন গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই সুর চড়িয়েছিলেন, ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করেছিলেন অনুব্রত মণ্ডলকে বিনা কারণে তাকে আটকে রেখেছে, তাকে বীরের সম্মানে ফিরিয়ে আনবো। তবে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিনে মুক্ত হলেও এখন কিন্তু অনুব্রতর থেকে দূরত্ব বাড়াচ্ছে দল, এমন কিন্তু মনে করছেন রাজনৈতিক মহল। তার মধ্যেই অনুব্রত সভাপতির পদ যেমন তুলে দেওয়া হয়েছে, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। তিনি কোনো রকম মিটিং মিছিল কিচ্ছু রাখতে পারবেন না এবার থেকে, স্পষ্ট নির্দেশ দিয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি। তাই কোর কমিটির একজন সদস্য অনুব্রত মণ্ডল পুলিশকে এই অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাণ্ডে প্রবল অস্বস্তির মধ্যে পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। ঘরে বাইরে কিন্তু চাপ বাড়ছে শাসক দলের উপর, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন দলের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক সেই মুহূর্তে অনুব্রত মণ্ডলের এই ধরনের মন্তব্য এবং পুলিশের একজন আইসি উচ্চপদস্থ আধিকারিককে এই ধরনের মন্তব্য, এবং তারপর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এখনও পর্যন্ত কড়া পদক্ষেপ নেয়নি কেন পুলিশ, এই নিয়ে বিরোধীরা কিন্তু তীব্র থেকে তীব্রতর আক্রমণ এবং আন্দোলন কিন্তু আরও জোরালো করার চেষ্টা করছে। তাই সেই মুহূর্তে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা কমানো হলো। এবার কিন্তু Y+ নয়, অনুব্রত মণ্ডলের নর্ম্যাল নিরাপত্তা দেওয়া হলো। শুধুমাত্র খাঁকি পোশাক পরা পুলিশ আধিকারিকরা, তাও কিন্তু অনেক কমিয়ে দেওয়া হলো অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। ধীরে ধীরে কি অনুব্রত মণ্ডলের থেকে দূরত্ব বৃদ্ধি করার চেষ্টা করছে দল? মমতা ব্যানার্জির চরম সিদ্ধান্তে কিন্তু প্রবল অস্বস্তিতে ফের বীরভূমের দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এর মধ্যেই কিন্তু সিবিআইও পদক্ষেপ শুরু করেছে। অনুব্রত মণ্ডল এভাবে পুলিশকে হুমকি দিয়েছেন। সিবিআইয়ের দাবি তিনি জামিনের যে শর্ত, আদালত যে শর্ত দিয়েছিল সেই শর্ত ভঙ্গ করেছেন। তাই অনুব্রত মণ্ডলকে ফের জেলে ফেরাতে তোড়জোড় শুরু করে দিয়েছে সিবিআই। কোমর বেঁধে নেমেছে এবং প্রমাণ জোগাড় করছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জোরালো প্রমাণ তুলে দিতে চাইছে আদালতে। কি হতে চলেছে আগামী দিনে? অনুব্রত মণ্ডল কি ফের তিহার জেলে ফিরবেন, নাকি পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের নির্দেশ আসবে এবার প্রশাসনের তরফ থেকে, ওপর মহলের থেকে? কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।